কবুল আর মঞ্জুর করো। তার সামনের যত বাধা বিপত্তি আছে, হে আল্লাহ, তোমার রহমত কুদরত দ্বারা সেগুলো তুমি দূর করে দাও। সকল শত্রুকে তুমি আপন বানিয়ে দাও। আয় আল্লাহ, আয় পরওয়ারদিগারে আলম, এটা আমাদের মায়ের দেশ, মাতৃ দেশ, আমাদের জন্মের দেশ। হে আল্লাহ, এই দেশ নিয়ে ভিতর থেকে বাহির থেকে ষড়যন্ত্র হচ্ছে। সর্বপ্রকার ষড়যন্ত্রের হাত থেকে হে আল্লাহ, ইফতারের সময় তোমার দরবারে হাজার হাজার মুমিন মুসলমানদেরকে নিয়ে ফরিয়াদ করতেছি, এই দেশকে সর্বপ্রকার ষড়যন্ত্রের হাত থেকে তুমি হেফাজত করো। কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে বাংলাদেশে যাতে ভবিষ্যতে প্রত্যেকটি সংসদ নির্বাচন, প্রত্যেকটি নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে আপনারা যাতে ভোট দিতে পারেন, সেই জন্য তিনি বলেছেন যে আমরা সংবিধানে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার সংযোজন করা হবে, যাতে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারে, স্বাধীনভাবে তার কথাগুলো বলতে পারে, স্বাধীনভাবে তার যে নাগরিক অধিকার সেটা পরিপূর্ণভাবে প্রয়োগ করতে পারে। এবং আমরা বিশ্বাস করি যে স্বপ্ন নিয়ে গত 17 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আপনাদেরকে সাথে নিয়ে, এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমাদের সেই স্বপ্ন পূরণের জায়গা তৈরি হয়েছে। আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে রয়েছি, কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। সেটা তখনই প্রতিষ্ঠিত হবে যখন বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি। সেটি তখনই হবে যখন বাংলাদেশে জনগণের সরকারের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, এবং সেই জনগণের সরকারই পারবে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে। আমরা এদেশের একজন নাগরিক হিসেবে, একজন দায়িত্বশীল দেশের একজন মানুষ হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে এই সমাজটিকে সুন্দরভাবে গড়া। সেই সুন্দর সমাজ করতে গিয়ে আমরা যখন দেখি যে বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন দোসররা এখন পর্যন্ত বাংলাদেশের পরিবেশকে অস্থিতিশীল করে রাখার জন্য একটি মহল, একটি গোষ্ঠী প্রায় ষড়যন্ত্র করে বেড়াচ্ছে যে কিভাবে সংস্কারের কথা বলে তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। সংস্কার তো আমরাও চাই। আমরা গত 17 বছর যে স্বৈরাচারের যে ফ্যাসিস্ট যে আচরণ, ফ্যাসিস্ট যেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে ধ্বংস হয়েছে, সেই ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার আমরা প্রত্যেকটি এদেশের নাগরিক আমরা চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় 2 বছর আগে এই সংস্কারের প্রস্তাবনা দিয়েছিলেন। আজকে 2 বছর পরে এসে যখন বাংলাদেশ 5ই আগস্ট স্বাধীন হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে, তখন সবাই বলছেন সংস্কারের কথা, কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সেই 2023 সালের 13ই জুলাই এই সংস্কার প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করেছিলেন। সেই সংস্কারের মাধ্যমে আমরা চাই যে গত 17 বছরের যে ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নতুন ভাবে ঢেলে সাজানোর জন্য আমরা চাই পরিপূর্ণভাবে সংস্কার করার জন্য। ভবিষ্যতে যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ আমরা তৈরি করতে পারি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা দিয়েছেন, তার ভিতরে 2টি উল্লেখযোগ্য বিষয় আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাই। তিনি বলেছেন যে 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। কেন বলেছেন? যাতে ভবিষ্যতে কেউ যাতে স্বেচ্ছাচারী আচরণ করে, কেউ যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারের দোসর হিসেবে তারা গড়ে উঠতে না পারে। ভবিষ্যতে যাতে নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যাতে আর কখনো ধ্বংস করতে না পারে, এই জন্য তিনি বলেছেন যে 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। এবং তিনি আরেকটি কথা বলেছেন, বাংলাদেশে আমাদের 1991 সালে যখন আমাদের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন, তখন আপনাদের সকলের মনে আছে যে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য তিনি তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সংযোজন করেছিলেন। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার
111-এর সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের আজ্ঞাবহ সরকার, তারা যখন এই স্বৈরাচার শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করলো, ঠিক তখনই এই স্বৈরাচার শেখ হাসিনা সংবিধান থেকে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল। কেন বাতিল করেছিল? কারণ তারা ভেবেছিল সারা জীবন তারা জোর করে ক্ষমতায় থাকবে। বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ সহ আমার প্রিয় এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবাইকে আসসালামু আলাইকুম। ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের সময়। এই সময় আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু সংক্ষেপে বলতে চাই যে আপনারা জানেন যে গত 53 বছর স্বাধীনতার পরবর্তী আজকে আমরা এমন একটি জায়গায় এসে উপনীত হয়েছে। আমাদের মহান স্বাধীনতার যুদ্ধে যারা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, আমাদের সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশ দীর্ঘ 9 মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তার পরবর্তীতে আমরা স্বাধীনতার আজকে 53 বছর আমরা পার করছি। স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ যখন নতুনভাবে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতার যুদ্ধের যে ঘোষণাপত্র ছিল, যে মূল স্তম্ভ ছিল, যে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা, বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ আন্তরিকতার ভ্রাতৃত্ববোধের একটি বাংলাদেশ গড়া, বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করা, বাংলাদেশের আপামর সাধারণ মানুষকে সাথে নিয়ে বাংলাদেশকে একটি সুউচ্চ জায়গায় পৌঁছে দেওয়া। আজকে আমরা স্বাধীনতার 53 বছর পরে এসেও আমরা সেই গণতন্ত্র বাংলাদেশে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে পারি। আমরা বাংলাদেশের যে স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল, যে স্তম্ভ ছিল, যে ঘোষণাপত্র ছিল, সেই ঘোষণাপত্র কোনো কিছুই আমরা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারিনি। আজকে যখন বাংলাদেশ গত 17 বছর যে স্বৈরাচারের যে ফ্যাসিস্ট যে ভয়াবহ রূপ থেকে আমরা মুক্ত হয়েছি, সেই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা চাই যে বাংলাদেশের স্বাধীনতার 53 বছর পর এসে আমাদের রাজনীতির যে একটি স্তম্ভ তৈরি হওয়া দরকার, একটি স্বচ্ছ, সুন্দর, পরিচ্ছন্ন